প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও। তো আমাদের আজকের ভিডিওতে আমরা কিন্তু 16 নম্বর অঙ্ক সলভ করব। তো এক চলক বিশিষ্ট সমীকরণের যে 16 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কারণ তুমি যদি জব প্রিপারেশনের যে প্রশ্নগুলো দেখে থাকো, তাহলে এই প্রশ্নটা ম্যাক্সিমাম টাইম আমাদের জব প্রিপারেশনের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষায় চলে আসছে। তো ভালো করে শিখো, তোমাদের পরবর্তী ফিউচার লাইফে কিন্তু যখন জব প্রিপারেশনের জন্য প্রিপারেশন নিবা, তখন কিন্তু এই অঙ্কগুলো তোমাদের জন্য খুব 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 ইম্পর্টেন্ট। তো চলো শুরু করি আমাদের অঙ্কটা। তো আমরা দেখতে পাচ্ছি একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1। লব থেকে আমরা কি করব, 2 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 1/6 এর সমান। তো আমাদের সেই ভগ্নাংশটা নির্ণয় করতে বলছে। তো আমাদের ফার্স্টে বুঝতে হবে প্রকৃত ভগ্নাংশ আসলে কি। প্রকৃত ভগ্নাংশ কি বলো তো। এখানে কথাটা দেখো, আমাদের দেয়া আছে একটা কথা, বেসিক আগে নিয়ে নাও। প্রকৃত ভগ্নাংশে তো আমাদের প্রকৃত ভগ্নাংশটাকে আগে চিনতে হবে। তো প্রকৃত ভগ্নাংশটা কি বলতো। প্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের আমাদের লব ছোট কিন্তু হর বড় হয়। যে ভগ্নাংশের আমি কি বলছি, লব ছোট আর হর বড়। তাহলে আমাদের কি হর আমাদের কি হবে, লব থেকে কি হবে, বড় হবে। ঠিক আছে, তাহলে এরকম একটা কি ভগ্নাংশ কি, যেমন 2/7। আমাদের লব কি বড়, হর আমাদের ছোট। তোমরা কি জানো এটাকে কি বলে? এটাকে বলে লব আর এটাকে বলে হর। ঠিক আছে, ভালো করে একটু খেয়াল করে দেখো। আমি কিন্তু তোমাদের খুব ভালো একটা বেসিক দিয়ে দিলাম যে তোমরা লব আর হর চিনো না। সব সময় যেটা নিচে থাকে, ভগ্নাংশের যেটা নিচে থাকে সেটাকে বলা হচ্ছে আমাদের হর, আর যেটা উপরে থাকে সেটাকে বলা হচ্ছে লব। তো আশা করি এই যে বেসিক কনসেপ্টটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এখন আমরা একটু মনে করি আমরা মনে করি কি, ভগ্নাংশটির লব। আমরা কি মনে করি, ভগ্নাংশটির কি লিখবো, লব। তাহলে লব সমান আমরা কি ধরলাম, এক্স ধরলাম। তোমরা ক ধরে নিতে পারো, নো প্রবলেম। তোমরা এক্স বা ক দুইটাই ধরতে পারো। এখন যেহেতু আমরা লিখে ফেলি, যেহেতু প্রকৃত ভগ্নাংশের কি হবে, আমাদের লব হর থেকে কি হবে, লব থেকে হর বড় হবে। সেহেতু আমরা কি লিখতে পারি, অতএব ভগ্নাংশটির হর। এখানে একটা কথা দেখো, বলছে লব ও হরের অন্তর। আসলে ভগ্নাংশের ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, যে যেখানে অন্তর দেয়া থাকে, খুবই একটা ভালো কনসেপ্ট, যেখানে অন্তর দেয়া থাকে সেখানে কিন্তু যে কোনো কিছু যোগ হয়। ঠিক আছে, তো আমরা যেহেতু মনে করলাম এক্স, আর হরটাকে আমরা কি মনে করতে পারি, x+1। ঠিক আছে, যেহেতু অন্তর রয়েছে এই কারণে আমরা কি দিয়ে দেব, প্লাস দিয়ে দেব। এই কনসেপ্টটা কিন্তু খুবই ভালো করে বুঝতে হবে, না হলে কিন্তু অঙ্ক হবে না। তো আমরা কি করতে পারি, ভগ্নাংশটি লিখতে পারি। ভগ্নাংশটি মানে কি, আমাদের প্রকৃত ভগ্নাংশ। তাহলে উপরে থাকবে কি, আমাদের লব, তাই না। লব কি এক্স, আর নিচে থাকবে কি হর, x+1। তাহলে কিন্তু আমাদের এই ভগ্নাংশের মানটাই, এই যে ভগ্নাংশটি নির্ণয় করো, তাহলে এই ভগ্নাংশটি আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, ভগ্নাংশটি নির্ণয় করতে হবে। ঠিক আছে, ভগ্নাংশটি আমাদের নির্ণয় করতে হবে। তো আমাদের প্রশ্ন মতে পরেরটুকু আমরা একটু আবার পড়ি। ঠিক আছে, পরেরটুকু আবার পড়ি। কি পড়ি, যে আমাদের লব থেকে 2 বিয়োগ। লব কোনটা, লব হলো এক্স। এক্স থেকে আমাদের কত বিয়োগ করতে হবে, 2 বিয়োগ করতে হবে। আর হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 1/6 এর সমান, তাই না। তাহলে আমাদের প্রশ্ন মতে কি বলছে, তাহলে আমরা কি করব, লব থেকে 2 বিয়োগ করব। লব কোনটা, এক্স থেকে কি বিয়োগ করব, 2 বিয়োগ করব। আর হর কোনটা, x+1। আগে লিখে ফেলি, হর কোনটা, x+1। x+1 থেকে কি করব, 2 যোগ করে দেব। x+1 এর সাথে 2 যোগ করে দেব। ভালো করে খেয়াল করো, লব থেকে 2 বিয়োগ হর থেকে আমাদের এই পর্যন্তই কিন্তু হর, আমাদের x+1 পর্যন্তই কিন্তু হর।
তার সাথে 2 আমি যোগ করে ফেলছি, তাহলে +2। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমাদের করাচ্ছি। যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 1/6 এর সমান ইকুয়াল টু 1/6। দেখো তো কত সহজ, মানে খুবই সহজ ওয়েতে, মানে লাইন বাই লাইন তোমাদের আমি এক্সপ্লেইন করে দিচ্ছি। আশা করি এই অঙ্কটায় কোনো সমস্যা থাকবে না। আর এই অঙ্কটা কিন্তু যত পারো, যতক্ষণ না তোমাদের মনে হচ্ছে এই অঙ্কটা আমি পারতেছি, ঠিক আছে, আমি পারি, এই কথাটা যতক্ষণ না বলতে পারো ততক্ষণ প্র্যাকটিস করে যাও। কারণ তোমাদের ফিউচারে যে জব প্রিপারেশনের পরীক্ষা হবে, সত্যি কথা বলতে এই অঙ্কটা আসবেই, দেখবা, ঠিক আছে। তো আশা করি এই অঙ্কটা তোমরা পানি পানি করে দিয়ে আসবা, তখন মনে পড়বে শক্তি স্যার ঠিক বলছিল, ঠিক আছে। তো চলো পরবর্তী লাইন আমরা দেখি। তো আমাদের x - 2 বাই x 1 আর 2 কত, x + 3 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1/6। এখন কি করব, আমরা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করলে কি হচ্ছে, 6 এর সাথে 8 এর গুণ আর 1 এর সাথে 8 এর গুণ, তাহলে কি হচ্ছে 6x আর মাইনাস আমরা কি লিখতে পারি 6 × 2 = 12 ইকুয়াল টু আমাদের 1 এর সাথে 8 গুণ করলে x + 3 হচ্ছে। আশা করি বুঝতে পারছো। এরপর কি x গুলোকে এক জায়গায় নিয়ে আসি, তাহলে x 6x - x ইকুয়াল টু 3, 12 ওই পাশে চলে গেলে আমাদের কি হবে প্লাস হয়ে যাবে, তাই না। তাহলে 6x থেকে x চলে গেলে আমাদের কিন্তু 5x হচ্ছে ইকুয়াল টু 12 আর 3 15। তাহলে আমাদের দুইটা কিন্তু একটা সম্পর্ক আছে, তাই না, 3 × 5 = 15। তাহলে কাটাকাটি করলে আমরা x এর মান কিন্তু পাচ্ছি x = 3। এখন আমরা হর বের করি, অতএব ভগ্নাংশটির প্রকৃত ভগ্নাংশের হর, তাই না, তাহলে হর সমান আমরা কি লিখতে পারি x + 1। তাহলে কি হচ্ছে x এর মান 3 + 1, তাহলে কত হচ্ছে 3 আর 1 আমাদের 4। তাহলে এইবার আমরা কি করতে পারি, এইবার ভগ্নাংশটি নির্ণয় করতে পারি, তাই না। অতএব ভগ্নাংশ, ঠিক আছে, আমাদের যে ভগ্নাংশ ছিল, ভগ্নাংশ কি ছিল x/x + 1। তাহলে আমরা x এর মান কত 3, আমাদের x + 1 এর মান কত 4। তো আশা করি তোমরা বুঝতে পারছো আমি প্রকৃত ভগ্নাংশের সময় কি বলছিলাম, হর বড় লব ছোট। অ্যান্সার কি মিলছে, আমরা কি বুঝতে পারছি, লব কি ছোট হবে, হর বড় হবে, 3/4, ঠিক আছে। তো আশা করি এই অঙ্কটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। তো আবার তোমাদের জন্য রিক্যাপ করে দিচ্ছি। দেখো ফার্স্টে বলছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কি, হর যেটা বড় লব ছোট হবে, সেটাকেই বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এখন প্রকৃত ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশটির লব আমরা মনে করলাম x বা ক, যে কোনো একটা কিছু হইলেই হলো। যেহেতু প্রকৃত ভগ্নাংশের কি লব আমাদের ছোট, হর বড়, সেহেতু ভগ্নাংশটির হর, তাহলে এর থেকে 1 আমরা বেশি নিয়ে নিলাম, ঠিক আছে। আরেকটা কথা ওখানে বলছিল ভগ্নাংশের লব ও হরের অন্তর 1 অন্তর লেখা থাকলে আমরা কি করব, যোগ করব, তাই না। যদিও আমাদের অন্তর কথার মানে এই অন্তর সেই অন্তর না, বুক না, ঠিক আছে, আমাদের হৃদয় না, সেটা হলো কি বিয়োগ, মনে থাকবে, বিয়োগ, অন্তর মানে বিয়োগ। বিয়োগ থাকলে আমরা এখানে বিপরীতকরণ করব, সেটা হলো যোগ করে দিব, তাহলে x + 1। তাহলে ভগ্নাংশটি কি হবে x/x + 1। তাহলে আমরা প্রশ্ন মতে কি বলছি, লব থেকে 2 বিয়োগ, লব থেকে 2 বিয়োগ, হর থেকে 2 যোগ, হরের সাথে 2 যোগ, ঠিক আছে, করলাম, তা কত সমান 1/6 এর সমান। ক্যালকুলেশন করে আমরা x এর মান পেলাম 3, তাই না। তারপর হর বের করলাম 4, তাহলে ভগ্নাংশ কি হবে 3/4। তো আশা করি তোমরা যে 16 নম্বর অঙ্কটা অনেক মজা নিয়ে শিখতে পারছো। যদি ভালো করে শিখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, তোমাদের এক্সামের প্রিপারেশন নাও। সো গুড বাই।